আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। ওই ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব মজা। আজ দেখাবো কচুর মুখ দিয়ে কিভাবে দুর্দান্ত স্বাদের একটি ভর্তা বানানো যায়। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে বেল আইকনটা প্রেস করে দিবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে এখানে কচুরমুখী গুলা আগে সিদ্ধ করে নিয়েছি। এখন তা ছুলিয়ে নেব। আর এই কচুরমুখির ভর্তাটা এতটা যে প্রিয় হয়ে উঠবে আপনার, একবার ট্রাই করে দেখবেন। এই শীতে ধনিয়া পাতা দিয়ে যদি একবার এই ভর্তাটা বানিয়ে নেন, কখনো ভুলতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভর্তাটাতে এতই মজার হয়। আর কেউ যদি গলায় ধরবে বলে ভয় পাচ্ছেন, চিন্তা করবেন না। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি বানিয়ে নেন, কখনো গলায় ধরবে না। খুবই মজা লাগবে। গরম ভাতের সাথে খুবই মজার হয় এই ভর্তাটা। আর খুবই স্বাস্থ্যসম্মত, অনেক ভালো। এই কচুতে প্রচুর আয়রন আছে। যারা কখনো খান নাই, গলায় ধরবে বলে, তাদেরকে যদি একবার এভাবে বানিয়ে খাওয়ানো যায়, তাহলে ওরা বারবার খেতে চাইবে। এখানে সবগুলা ভালো করে ম্যাশ করে নেব। এখন হাতে কষলিয়ে ম্যাশ করে নেব। কে কখন খাইছেন কি না জানি না, তবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি একবার বানিয়ে খেয়ে নেন, বারবারই খেতে মন চাইবে। আর একবার দেখার পর অবশ্যই আমি জানি কেউ মিস করবেন না। এখানে কাঁচা মরিচ নিয়েছি দুটো, ভাজা মরিচ নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। কাঁচা পেঁয়াজ নিয়েছি, লবণ নিয়েছি। আমি ঝাল একটু কম খাই, তাই একটু কম নিয়েছি। আপনার ঝালটা একটু বাড়িয়ে দিবেন। যদি ঝালটা একটু বেশি খান, তাহলে ঝালটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে টেস্টটা আরও বাড়বে। এভাবেও টেস্ট হয়। সবুজ কাঁচামরিচ ছিল না, তাই এই কাঁচামরিচটাই আমাকে দিতে হচ্ছে। এর থেকে বেশি জাল আর দেব না, আপনারা চাইলে দিতে পারেন। এখানে 2 কোয়া লেবুর নিয়েছি। যদি মনে হয় যে আপনার গলায় ধরবে, তাহলে কোনো প্রশ্নই ওঠে না যে গলায় ধরার। এখানে আমি লেবু ব্যবহার করেছি। প্রায় যাদের পছন্দ তারা তো লেবু ছাড়াই খেতে পারে। যারা ভয় পায় তারাও ভয় পাবে না। এভাবে ভর্তাটা বানিয়ে তাদের সামনে একবার দিলে খেলে। এখানে কোনো তেল আমি ব্যবহার করব না। এই তো সবগুলো একসঙ্গে ভালোভাবে কষলিয়ে নেব। আপনি বিশ্বাসও করতে পারবেন না, ভর্তাটা এতই টেস্টি হয়। আর হাতে মাখার স্বাদ তো আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে। এই তো ভর্তা বানানো হয়ে গেছে, প্রায় শেষ। ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কোনো লাশ না থাকে। সবগুলো একসঙ্গে মিক্স করে নিলাম। এখন একটি ছোট জায়গায় এটা পরিবর্তন করে নেব আমি। বড় জায়গাটাতে রাখবো না, একটু ছোট জায়গা নিয়েছি। দেখুন ভর্তাটা কালার কতই সুন্দর, কত লোভনীয়। এখন দেখার আকর্ষণ বাড়ার জন্য আমি উপর দিয়ে একটু সরিষার তেল ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে পুরাটাতে সরিষার তেল ব্যবহার করতে পারেন, তবে তেল ছাড়াই খুবই স্বাদ। দেখুন ভর্তার কালারটা খুবই লোভনীয়, খুবই চমৎকার হয়েছে। আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।